হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিড়ের ডোনাট। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করি। চিড়ের ডোনাটের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। এই চিড়েটাকে প্রথমে একটা কাচের বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার এই চিড়েটাকে 2-3 বার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। চিড়েটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি। এবার টক দইয়ের সঙ্গে চিড়েটাকে খুব ভালো করে চামচ দিয়ে মেখে নেব। এবার আমি এটাকে 10-12 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 12 মিনিট বাদে দেখুন দইয়ের সঙ্গে চিড়েটা রাখার ফলে কতটা নরম হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে চিড়েটাকে মেখে নেব। এবার এই মেখে নেওয়া চিড়ের মধ্যে আমি মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি 1 টিস্পুন মিক্সড হার্বস দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ আমি এখানে কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছি, সেই কাঁচা লঙ্কা কুচিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিলাম। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ যে খাবার সোডা, সেই খাবার সোডা দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 2 টিস্পুন পরিমাণ নুন দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার প্রথমে আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গলানো গরম মাখন এর উপরে দিয়ে দিচ্ছি। এবার মাখনের সঙ্গে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব আর একটা ডো তৈরি করব। দেখুন সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটু করে হাতে নেব। দেখুন আমি ঠিক এই পরিমাপে নিলাম। এবার এটাকে চেপে চেপে প্রথমে মুঠো করব। এবার হাতে এটাকে একটু গোল করে নেব, তারপরে একটু চাপবো। এবার আঙুল দিয়ে 2 সাইডগুলো একটু ফাটা ফাটা থাকলে সেটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তারপরে আমি এখানে একটা চপার বোর্ডের ওপরে এরকম করে একটু ঘুরিয়েও নিতে পারেন। দেখুন এইভাবে ঘুরিয়ে নিলে সাইডগুলো বেশ সমান হয়ে যায়। এই যে এবার আমি এর মাঝখানে একটা আঙুল দিয়ে ফুটো করে দেব। খুব আস্তে আস্তে ফুটো করতে হবে। দেখুন আমি ফুটো করে দিয়েছি। এইভাবে ডোনাটের শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। আর বাকিগুলোকেও আমি একইভাবে বানিয়ে নেব। আমি এক এক করে সব ডোনাটগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি। ডোনাটগুলোকে ডিপ ফ্রাই করার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা সূর্যমুখী তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এইভাবে লো ফ্লেমে আমি ডোনাটগুলোকে ভেজে নেব। দেখুন ডোনাটটা আমার খুব ভালো করে প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন কালারটা দেখুন ডোনাটের ঠিক এরকম হবে, একটু হালকা ব্রাউন হবে। এবার আমি তেল ঝরিয়ে ডোনাটটাকে তুলে নেব। একইভাবে আমি বাকি ডোনাটগুলোকে ভেজে নেব।
আমি ডোনাটগুলোকে ভেজে নিয়ে এই প্লেটে রাধা মাধবকে ভোগ দেওয়ার জন্য খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা ডোনাট নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এবার এই ডোনাটটাকে আমি ভাঙবো। দেখুন ভেতরটা কি সুন্দর। আমার আজকের এই ডোনাটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রান্না দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।